প্রিয় বিএ ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে কম্পালসারি ইংলিশ রয়েছে LCC 2, এই পেপার থেকে আজকে আমি তোমাদের পোয়েট্রি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে বলবো এবং সাথে কম্বাইন্ড অ্যান্সার তোমরা চাইছিলে, সেই অ্যান্সার নিয়ে আলোচনা করব। তো কি কি প্রশ্ন রয়েছে এবং তার কম্বাইন্ড অ্যান্সারই বা কী হবে আমি সেটি বলবো, এবং ইংলিশে তো রয়েছে তার সাথে আমি বাংলায় অনুবাদ সহ তোমাদের কিন্তু আলোচনা করে দেবো। এবং তোমাদের যে আজকের আলোচনা হবে, এই আলোচনা যদি সম্পূর্ণ ফ্রি অফ কস্টে তোমরা নোটস পেতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আমি তোমাদের বলে দেবো তোমরা চ্যানেল থেকে কিভাবে ভিডিও যে PDF রয়েছে সেটি পাবে। তো চলো আমরা দেখে নিই। প্রথমে আমাদের সিলেবাসটা একটু আমরা দেখে নিই। আইডেন্টিফাই ফিগার অফ স্পিচ, তারপর রয়েছে দেখো পোয়েট্রি। পোয়েট্রির মধ্যে রয়েছে 3 years she grow, ব্রেক ব্রেক ব্রেক, টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড, গীতাঞ্জলি 50। এই চারটে যে পোয়েট্রি দেখছো, এই চারটি পোয়েট্রি থেকে তোমাদের 15 নম্বর করে দুটি প্রশ্ন অ্যান্সার করতে হয়। 3টি দেওয়া থাকবে, তার মধ্যে 2টি করতে হবে। তারপর থাকবে স্টোরি রাইটিং এবং তারপর থাকবে রাইটিং ট্রাভেলগ। ঠিক আছে, এগুলো থাকছে। তো আইডেন্টিফাইং ফিগার অফ স্পিচের আমাদের থাকছে 10 নম্বর, 1 থেকে 10 নম্বর অবধি থাকবে। তো এটি গেল। এবং আমাদের রয়েছে তারপর দেখো স্টোরি রাইটিং 10 মার্কসের থাকবে, রাইটিং ট্রাভেলগে 10 মার্কস থাকবে এবং রাইটিং অ্যাডভার্টাইজমেন্ট ম্যাটারে থাকবে 5 মার্কস। টোটাল 65 মার্কসে পরীক্ষা হবে। তো তোমাদের যাদের একান্ত ভালোভাবে পড়া হয়নি তারা কি করবে সেটি বলবো। প্রথমেই তোমাদের বলবো তোমরা 3 years she grow এবং গীতাঞ্জলি 50, এই দুটি ভালো করে পড়ো। তারপর তোমরা আরেকটি পড়বে ব্রেক ব্রেক। তবে আমি বলবো 3 years she grow এবং গীতাঞ্জলি 50 এই দুটো ভালো করে পড়ো, এবং এখান থেকে কম্বাইন অ্যান্সার আমি তোমাদের করে দিচ্ছি। তোমরা যদি পারো সেই অ্যান্সারটা পড়ে নিও একদম, যাদের একান্ত পড়া হয়নি। ঠিক আছে। এবং রাইটিং স্টোরি এবং ট্রাভেলগ এগুলো কিন্তু তোমাদের ভালো করে প্যাটার্ন জানতে হবে, এবং না জানলে তোমরা কিন্তু ওই একটি দুটি মুখস্থ করে গিয়ে কিন্তু লিখতে পারবে না, কেন ওইভাবে কমন আসে না। ঠিক আছে। অ্যাডভার্টাইজমেন্ট ম্যাটারটা ভালো করে জেনে নিও, সেখানে আমি তোমাদের আলোচনা করে দিয়েছি, প্রিভিয়াস ভিডিওতে দেখে নেবে। সেখানে ম্যাটারটা জেনে নিলে তোমরা কিন্তু অনায়াসে নিজেরা বানিয়ে নিতে পারবে। তো চলো দেখে নিই আমাদের কি রয়েছে। প্রথমে রয়েছে গীতাঞ্জলি 50 থেকে, রবীন্দ্রনাথ টেগর থেকে। দেখো এই 3টি প্রশ্ন, গিভ এ সাবস্ট্যান্স রয়েছে এবং ব্রিং আউট দ্য ইনার মিনিং, এবং পোয়েম 50 অফ রবীন্দ্রনাথ টেগর, গীতাঞ্জলি ইজ অ্যান অ্যালেগোরিক্যাল পোয়েম। 20, 22 এবং তোমাদের 20 এবং 22 এই দুটি প্রশ্ন এসেছিলো, এবং তার সাথে এই প্রশ্নটি, এই 3টি প্রশ্নের কম্বাইন অ্যান্সার আছে। তার সাথে আরেকটি প্রশ্ন আছে। এই 4টি প্রশ্নের অ্যান্সার কম্বাইন করে অ্যান্সার আমি তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা দেখে নাও। ঠিক আছে, তোটি দেখে নাও। এখানে রবীন্দ্রনাথ টেগোর গীতাঞ্জলি পোয়েম 50 ইজ অ্যান অ্যালেগোরিক্যাল এক্সপ্রেশন অফ দ্য পোয়েটস প্রোফাউন্ড, ঠিক আছে, স্পিরিচুয়াল। ঠিক আছে। তো এখানে এই যে তোমরা দেখছো লেখাগুলো, প্রথম প্যারাটাই দেখছো, ঠিক আছে, এর অ্যান্সারের বাংলা মিনিংও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। কোয়েস্ট অ্যান্ড সাবমিশন টু দ্য ডিভাইন উইল। ঠিক আছে। তো তারপর দেখো রয়েছে আরেকটি প্যারা। এই টোটাল সম্পূর্ণ অ্যান্সার তোমরা লিখতে পারো, কম্বাইন অ্যান্সার রয়েছে এটি। ঠিক আছে। তারপর রয়েছে দেখো আমাদের এই প্যারাটি, এবং রবীন্দ্রনাথের পুরো এই যে আলোচনা করা রয়েছে এর বাংলা মিনিংও এখানে রয়েছে। তো এটি তোমরা এখানে দেখতে পাচ্ছ। ঠিক আছে, আমি আবার দেখিয়ে দিলাম। ঠিক আছে। এবার দেখো আমরা আরেকটিতে চলে আসবো, সেটি হচ্ছে আমাদের 3 years she grow। ঠিক আছে, 3 years she grow থেকে দেখো প্রশ্ন রয়েছে 21-এ এসছে, ডেসক্রাইব লুসি বেসড অন দ্য পোয়েম 3 years she grow ইন সান অ্যান্ড সাওয়ার বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। ঠিক আছে। তারপর আরেকটি প্রশ্ন রয়েছে যেটি 22-এ এসেছিলো, এবং আরেকটি প্রশ্ন 20-তে। তো 20, 21, 22 এই 3টি প্রশ্নের কম্বাইন অ্যান্সার আমি তোমাদের সামনে তুলে ধরছি। ঠিক আছে, অ্যান্সার কোশ্চেনগুলো দেখে নাও। ঠিক আছে, পারলে স্ক্রিনশট তুলে নিতে পারো। তো দেখে নাও আমাদের উত্তরটি, দেখে নাও। ঠিক আছে। তো এগুলো একটু ভালো করে তোমরা দেখো, বেঙ্গলিও রয়েছে। এবার বলবো তোমরা কিভাবে এই উত্তরে PDFটি পাবে। তো প্রথমেই বলি, তোমাদের এখানে একটি গ্রুপে লিঙ্ক দেওয়া হবে, সেই লিঙ্কের মাধ্যমে তোমরা গ্রুপে জয়েন্ট হও। যারা অলরেডি জয়েন্ট রয়েছো তারা জয়েন্ট হয়ে যায়, মানে তারা ওখান থেকে গ্রুপে রয়েছো।
এবং যারা এখনও পর্যন্ত জয়েন্ট হওনি তারা জয়েন্ট হয়ে যাও গ্রুপে। তোমাদের এই যে আলোচনার এই সম্পূর্ণ ফ্রি পিডিএফ আমি সেখানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে নিয়ে পড়ে নিতে পারবে, ঠিক আছে? তো আর তোমাদের এরকমই কোন কোন সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল এবং উত্তর তোমাদের লাগবে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি চেষ্টা করব দিয়ে দেওয়ার। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।